নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো সোনপাপড়ি। সোনপাপড়ি বানানো এতটাই সোজা, তোমরাও ভিডিওটা দেখলে বুঝতে পারবে। বাসে বা ট্রেনে আমরা যে সোনপাপড়ি কিনে খাই তাতে কিন্তু মন ভরে না, আর টাকাও অনেক বেশি নিয়ে নেয়। আজকে আমি কম সময় এবং কম খরচে সোনপাপড়ি বানিয়ে দেখাবো, যেটা পরিবারের সবাই মিলে তৃপ্তি করে খেতে পারো। আর কতটা সুন্দর হয়েছে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ, তার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। তোমরাও এরকম সহজে বাড়িতেই সোনপাপড়ি বানিয়ে নিতে পারো। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য। প্রথমে আমি একটা বাটিতে 1.5 চামচ ঘি, 1.5 চামচ সাদা তেল নিয়েছিলাম, সেটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সম্পূর্ণ ঘি ব্যবহার করতে পারো। আমি এখানে ঘি আর সাদা তেল দুটোই মিশিয়ে দিয়েছি। তারপর এক বাটি দিয়ে দিলাম ময়দাটা আমার 250 গ্রাম মতোই আছে। আমি এখানে ময়দার পরিমাপে এখানে 4 চামচ দিয়ে দিলাম বেসন। এই পরিমাণটা তোমরা অবশ্যই ঠিক রাখবে, দিলে কিন্তু সোনপাপড়িটা ভালো হবে। তোমরা কাপ দিয়েও এই পরিমাণটা করে নিতে পারো। 1 কাপ যদি ময়দা দাও তাহলে কাপের 4 ভাগ বেসন দিতে হবে। আশা করি এই পরিমাণটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এরপর নেড়ে চেড়ে অল্প এলাচ গুঁড়ো দিয়ে দিলাম ভালো একটা গন্ধ আসার জন্য। অবশ্যই লো ফ্লেমে এটা ভাজতে হবে। আমি যেহেতু উনানে করছি অল্প আঁচে ভেজে নিচ্ছি। তোমরা গ্যাসে করলে একদম মিডিয়াম টু লো রাখবে গ্যাসের আঁচটা। এরপর ভালোভাবে ভেজে নিয়ে যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে এটা আমি নামিয়ে নেব। আর মনে রাখতে হবে এটা যেন পুড়ে না যায়। আর অবশ্যই একটা ছাঁকনি বা চালানি দিয়ে এটা কিন্তু চেলে নিতে হবে। আমি একটা চালানির মধ্যে এই বেসন আর ময়দার মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে চেলে নিলাম। এই মিশ্রণটা চেলে নেওয়ার ফলে এর মধ্যে যে দলা পাকানো অংশগুলো থাকে সেগুলো আর থাকবে না, ভালোভাবে একদম মিহি হয়ে যাবে। এরপর কড়াই আবার বসিয়ে দিচ্ছি উনানে। এখানে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। তার জন্য প্রথমে 1 বাটি চিনি দিলাম। আমি এই বাটির 1 বাটি চিনি দিয়েছি, সেই বাটির আমি হাফ বাটি দিয়ে দিলাম জল। তোমরা আশা করি এই পরিমাণটা বুঝতে পারছো। যতটা তোমরা চিনি দেবে তার হাফ পরিমাণ জল দেবে। চিনিটা আমি একদম খুন্তি নিয়ে নাড়াচাড়া করবো না, যতক্ষণ না ভালোভাবে একটা ফুটে আসছে ততক্ষণে আমি এখানে একটা স্টিলের থালা নিয়েছি। অবশ্যই তোমরা স্টিলের থালা নেবে, কাঁসার থালা নেবে না, নাহলে অন্য কোনো প্যান বা অন্য কিছু ব্যবহার করতে পারো, কিন্তু কাঁসার থালায় কিন্তু ভালো হয় না। এরপর সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা থালায় ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে আগে থেকে। এরপর এখানে আমি 1 চামচ মতো লেবুর রস চিপড়ে নিলাম, এটা আমি চিনির মধ্যে দিয়ে দেব। আর দেখো চিনিটাও ভালোভাবে ফুটে এসছে। তারপর খুন্তি নিয়ে একটু নেড়ে নিলাম। এর মধ্যে লেবুর রসটা এরপরে দিয়ে দিলাম। লেবুর রসের বদলে তোমরা ভিনেগারও দিতে পারো। এটা কিন্তু অবশ্যই ভালোভাবে জাল করে নিতে হবে। আর তোমাদের আরেকটা স্টেপ দেখাচ্ছি, চিনিটা ভালো হয়েছে কিনা দেখার জন্য বাটিতে একটা জল নেবে, তারপর চিনির শিরাটা ছেড়ে দেখবে যে চিনির শিরাটা ভালোভাবে দলা পাকাচ্ছে কিনা। আমি প্রথমে একবার দিয়ে দেখলাম, এটা কিন্তু অনেকটাই এখনও নরম আছে, আরও ভালোভাবে চিনিটাকে জাল করে নিতে হবে। তারপর আবারও 3 থেকে 4 মিনিট মতো পর আমি চিনি শিরাটা জলে ফেলে দেখলাম। হাত দিয়ে এরপরে যখন দেখি ভালোভাবে কিন্তু শক্ত হয়ে এসছে। তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর দলা পাকানো যাচ্ছে। এরকম একটা পর্যায়ে এলে ভাববে যে চিনিটা ভালোভাবে কিন্তু হয়ে গেছে। আর অনেকটাই কিন্তু শক্ত হয়ে এসছে। আর চিনির শিরাটা দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর যে থালার মধ্যে আমি সাদা তেল মেখে রেখেছিলাম সেটার মধ্যে এই চিনির শিরাটা ঢেলে নেব। অবশ্যই আগে থেকে কিন্তু সাদা তেলটা মেখে নেবে। অনবরত এরকম খুন্তি দিয়ে আমি চিনির শিরাগুলোকে এক জায়গায় নিয়ে আসবো, টেনে টেনে মাঝখানে নিয়ে এসে এটা আমি ভালোভাবে ঠান্ডা করে নেব। আর অনবরতই কিন্তু এটা নাড়তে হবে, নাহলে চিনির শিরাটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, তখন আর এটা কিছুই করা যাবে না। আর দেখো কত কম সময়ের মধ্যে এটা পরপর কিন্তু শক্ত হয়ে যাচ্ছে, বেশি সময় লাগবে না। এরকমভাবে চিনি শিরাকে আমি এক জায়গায় জোট করে নেব। এরপর যতটুকুনি চিনি শিরা আমি তুলতে পারবো তুলে নিয়েছি, কারণ খুবই তাড়াতাড়ি এই চিনি শিরাগুলো শক্ত হয়ে যাচ্ছে এবং থালার মধ্যে চিটিয়ে থাকছে। আমি এইরকম চিনি শিরাগুলোকে তুলে নিয়েছি। এরপর টেনে টেনে আমি একটু ফোল্ড করে নিলাম। এরকম 5 থেকে 6 বার ফোল্ড করে নেওয়ার পর এরকম দুধারে আমি মুখটা ভালোভাবে চিটিয়ে নিলাম, যাতে এই মুখটা আর না খুলে যায়। এরপর এইটাকে আমি এরকম টানবো, আবার ভাঁজ করে ওপরে এরকম ফোল্ড করে নেব। এরকম মুড়িয়ে মুড়িয়ে লেয়ার করে বানিয়ে নেব। আর আমি কিন্তু ভিডিওটা একটুও কিন্তু কাট করিনি, সম্পূর্ণ ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে যে কত সুন্দর এরকম একাই কিন্তু লেয়ারগুলো বেরিয়ে আসে।
এরপর বেসন আর ময়দার মিশ্রণের মধ্যে রেখে এরকম ফোল্ড করব, টানবো আর ময়দার মিশ্রণটা ছড়িয়ে দেব। এরকম যত শক্তি আছে তত শক্তি দিয়ে এটা টেনে টেনে এক একটা করে লেয়ার আমি বানিয়ে নেব। আর দেখো যতবার আমি ফোল্ড করছি তখনই কিন্তু লেয়ারগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে আর কত সুন্দর শনপাপড়ি কিন্তু বানানো যাচ্ছে। যতটা সম্ভব টেনে টেনে করতে হবে আর যেন এটা মনে রাখতে হবে এটা ছিঁড়ে না যায়। এরকমভাবে 5 থেকে 6 মিনিট ভালোভাবে টেনে টেনে ময়দার মিশ্রণের মধ্যে রেখে এরকম টেনে টেনে ফোল্ড করে নেব। কত সুন্দর সুতোর মতো ঝুরু ঝুরু হয়ে গেছে, যেরকম শনপাপড়ি হয়, আর কত সুন্দর কিন্তু বানানো হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু এইটা টানার সময় তাড়াতাড়ি করতে হবে, এটা রেখে দিলে কিন্তু ভালো হবে না। যত তাড়াতাড়ি সম্ভব আর যতটা সম্ভব ভালোভাবে টেনে টেনে এরকম ঝুরু ঝুরু করে নিতে হবে। তারপর শনপাপড়িটা আমার কিন্তু রেডি হয়ে গেল। তোমরা চাইলে এরকম এমনি রেখেও খেতে পারো। আমি এটা একটু ভালোভাবে শেপ দিয়ে বানিয়ে নেব। প্রথমে ছোট্ট একটা টিফিন কৌটো নিয়েছি, তার মধ্যে কয়েকটা কুচানো কাজু বাদাম দিয়ে দিলাম। তারপর শনপাপড়িটা দিয়ে হাত দিয়ে জেকে জেকে এরকম একটা শেপ বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো এখানে বাদাম দিতে পারো, পেস্তা বাদাম কিংবা অন্য কিছু। এটা কিন্তু একটু ভালো লাগার জন্য আমি দিয়েছি, তোমরা নাও দিতে পারো। আর এটা দিলে খেতে আর একটু বেশি ভালো লাগে। এর একই প্রসেসে আবারও আমি একইভাবে বানিয়ে নেব। এরকম বানিয়ে নেওয়ার কারণ একটু দেখতে ভালো লাগার জন্য। প্রথমে কাজু বাদাম দিয়ে দিলাম, তারপর শনপাপড়িটা দিয়ে হাত দিয়ে জেকে সেট করে নিয়েছি। আর এটা কিন্তু একাই ছেড়ে আসছে। কতটা দেখতে সুন্দর লাগছে দেখো বন্ধুরা। আর তোমরা সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতেই পারছো কতটা কম সময় এবং মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম। আর যেহেতু আমি খরচের কথা বলেছিলাম, সত্যি কথা বলতে গেলে বন্ধুরা 20 থেকে 25 টাকার মতো এখানে আমার শনপাপড়ি বানাতে খরচ হয়েছে। আর কিন্তু বেশি টাকা খরচা হয়নি। আর সেই টাকা খরচ করে সপরিবারে মিলে মজা করে শনপাপড়ি খেতে পারলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো সবার আগে ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এতদূর, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর একবার হলেও শনপাপড়িটা বাড়িতে বানিয়ে খেও। আজকের মতো টাটা।